সালাম আলাইকুম। রাতে অনেক মজা করলাম, অনেক ভিডিও বানাইলাম ইন্ডিয়াকে ট্রল করে। ট্রল একটু করতে পারি, ওগুলো মজা করে বলছিলাম, আসলে কেউ সিরিয়াসলি নেবেন না, ওগুলো জাস্ট মজার চলেই করা। ইন্ডিয়া আসলে 119 রান অল আউট হয়ে যাবে কেউ ভাবা নাই। যারা ইন্ডিয়া সাপোর্ট করে তারাও ভাবা নাই, যারা ইন্ডিয়ার বিপক্ষে ছিল তারাও ভাবা নাই, কেউ ভাবা নাই যে ইন্ডিয়া 119 রানে অল আউট হয়ে যাবে। 20 ওভার পুরোপুরি খেলতে পারে না, 19 ওভারের মধ্যে 119 রানে ফুল প্যাকেট হয়ে গেছে, ইন্ডিয়া প্যাকেট হয়ে গেছিল। তো রোহিত শর্মা, বিরাট কোহলি এরা খুব দ্রুতই আউট হয়ে গেছে। বিরাট কোহলি প্রথমেই নাসিম শাহর বলে আউট হয়ে গেছে, শাহিন আফ্রিদির বলে রোহিত শর্মা আউট হয়ে গেছে। একটা ছক্কা হাঁকাইছিল প্রথম ওভারে শাহিন আফ্রিদিকে, এরপরে আউট হয়ে গেছে। তো এরপরে ঋষভ পান্ট একটা কাজ করে দিয়েছে, উইকেটের পেছন দিয়ে 25টা রান নিয়ে নিছে, টোটাল 42 রান। 31 বল না কত বলে জানি, 42 না কত নিছে। এরপর হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, জাদেজা, অক্ষর প্যাটেল, অন্যান্য যারা আছে টুকিটাকি কিছু রান নিতে 119 রান হয়েছে। মোহাম্মদ আমির 2 উইকেট নিয়েছে, হারিস রফ 3 উইকেট, নাসিম শাহ 3 উইকেট, শাহিন আফ্রিদি 1 উইকেট। এরকম করতে করতে 119 রানে অল আউট হয়ে গেল। পাকিস্তান শেষ করতে নামি 13 রান করে আউট হন বাবর আজম। হার্দিক পান্ডিয়া কার বল আউট হয়েছে, যাইছে যার বল আউট, বুমরার বল মনে হয়, যার বল আউট হোক। মোহাম্মদ রিজওয়ান আগলে ছিল এক পাশে, ওসমান খানও টিকতে পারে না, 13 রান করে এলবিডব্লিউর ফাঁদে পরে আউট হয়ে চলে যায়। কেউ পাবে নাই। রিজওয়ান আগলে ছিল, কিন্তু শেষ পর্যন্ত জাসপ্রীত বুমরার বলে বোল্ড হয়ে মাঠের বাইরে চলে যান। কেউ ভাবে নাই এই ম্যাচ পাকিস্তান হারবে, কেউ না। ইনফ্যাক্ট যারা ইন্ডিয়ান সাপোর্টার ছিল তারাও হয়তো ভাবে নাই এই ম্যাচ পাকিস্তান হারতে যাচ্ছে। টার্গেটটা একদম সহজ, বলে রান নিলে পাকিস্তান জিতে যায়। তো এখানে আবার কিসের চিন্তা? পাকিস্তান আসলে হেরে গেছে কোথায়? তাদের একজন বাংলাদেশের মতো মাহমুদুল্লাহ ছিল না, তাওহিদ হৃদয় ছিল না। তাওহিদ হৃদয় সেদিন 20 বলে 40 রান করছিল, বাংলাদেশ জিতছে। পাকিস্তানের সেই কাজটা কেউ করতে পারে না, ওসমান খানও না, ফখর জামান একটা বাজে বল খেলা আউট হয়ে গেছে, এ নিয়ে কিছু বলার না। ইমাদ হোসেন বলেন, ইফতিকার আহমেদ, ও তো আরেক দামিশ, ইফতিকার আহমেদ কোনো কাজের না। তো এইখানেই পাকিস্তান হেরে গেছে। নিয়ে স্পিড দেখছিলাম, সবাই পাকিস্তান সম্পর্কে মানে আজে বাজে বকতেছে, বকারই কথা। সবার ধারণা ছিল যে পাকিস্তান ইজিলি জিতে যাবে, কিন্তু কিসের কি, কেউ কিছু। দিন শেষে ওই ভারত আবার 6 রানে জিতে গেছে। কিন্তু ম্যাচটা অনেক নেল ব্যাটিং হয়েছে, উত্তেজনাপূর্ণ ম্যাচ হয়েছে। গত কয়েক বছর ধরে ভারত পাকিস্তান ম্যাচ অনেক উত্তেজনাপূর্ণ হচ্ছে, এটাই মূল কথা। 21 বিশ্বকাপ বলেন ভারতকে হারাতে ছিল পাকিস্তান, 22 বিশ্বকাপ বলেন বিরাট কোহলির সেই বীরত্ব, মানে পাকিস্তান ওইটাও ম্যাচ জিততে যাচ্ছিল 2022 সালের বিশ্বকাপে, কিন্তু বিরাট কোহলি 8 বলে 28 রান লই পাকিস্তানকে আবার ফুল পথে সেবারও ফুল পথে করে দিয়েছিল। এবারও বিরাট কোহলি 50 করতে না পারলে কি হবো? জাসপ্রীত বুমরা ম্যাজিক। পাকিস্তান তাদের ঠিক নেই, অধিনায়কত্ব ঠিক নেই, ফিল্ডিং ঠিক নেই, এবং ঠিক নেই। কতটা ক্যাচ আসছে, ওসমান খান 3-4টা ক্যাচ আসছে মনে হয় একা। ছি।